জানো তো ঠান্ডাটা মোটামুটি ওই দিন বেশ ভালোই ছিল। তো আদ্ভিককে এই জ্যাকেটটা পরিয়ে দিয়েছিলাম। জ্যাকেটের সাথে অ্যাটাচ যে টুপিটা থাকে ওটা আদ্ভিক বেশ ভালোই মাথায় রাখে। এক্সট্রা করে যদি টুপি পরানো হয় সেগুলো আর রাখে না। সন্ধ্যেতে একটু বেরিয়েছিলাম, আদ্ভিককে নিয়ে বেরোলাম না, আমি আর আমার হাজব্যান্ডই বেরিয়েছিলাম। এই সবটা থেকেই আমি ওই হোয়াইট পাথরের বোলগুলো নিয়েছিলাম, আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েছিলাম যেগুলো আস্তে আস্তে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের না কিছু কালেকশনের দোকান আছে যেগুলো সবগুলো আমাদের খুব ফেভারিট হয়ে গেছে, পরিচিত হয়ে যাওয়ার জন্য ওই সবগুলো থেকেই আমরা নিয়ে থাকি। এখানে এমনিতে যে কোনো শপেই কালেকশন ভীষণ ভালো লাগে আমাদের। তো ফেরার পথে ভাবলাম একটু এবার চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে চা খাওয়া যাক। এই যে পিকাচুটাকে নিয়ে একটু আদর করেছিলাম, চিনতে পেরেছো নিশ্চয়ই, আদ্ভিককে শিশু দিবসে যে দিয়েছিলাম গিফটটা। তো গরম গরম চা না খেলে মনটা যেন ভালোই হয় না। প্রথমেই দুটো প্লেট মানে দুটো কাপ আর প্লেট নিয়ে চলে গেছিলাম, সাথে বিস্কিট। তো গরম গরম ধোয়া ওঠা চা সার্ভ করে দিয়েছিলাম, একটা আমার আর একটা হাজব্যান্ডের। আমার কাছে না এরকম মাল্টিপল কালেকশন আছে কাপের, যেগুলো আমার স্টোর করতে ভীষণ ভালো লাগে এবং আমি টিটা এনজয় করি বিভিন্ন ধরনের কাপে। তোমাদের কাদের কাদের এরকম মেন্টালিটি বা পছন্দ করো একটু জানিও। তারপরেই ভেবে নিয়েছিলাম চা খেতে খেতে ওই দিন একটু মশালা ফ্রাইড রাইস বানাবো। যতদিন শীত আছে এই ভেজিটেবলসগুলোকে এনজয় করে নিতে হবে, তাই না বলো? আর ছিল সয়াবিন কারি, তার সাথে কিছু পরোটা। আবার দেখা হবে নতুন গল্পের সাথে, ভালো থেকো।